জুলাই অভ্যর্থন একক কোনো রাজনৈতিক দলের অর্জন নয় এবং একক কোনো ব্যক্তির অর্জন নয়, এটা হচ্ছে সর্বোচ্চ অর্থাৎ সাধারণ মানুষের অর্জন বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন এই প্রধানমন্ত্রী যে তারেক রহমান, এটা কিন্তু একটা নিরপেক্ষ জায়গা থেকে উনি কথাটা বলছে। তো দেখেন, জুলাই অভ্যর্থনের সময় যারা ছাত্র জনতাকে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে, সেখানে যে জুলাই অভ্যর্থন কিন্তু সফল করার জন্য অর্থাৎ শেখ হাসিনাকে পতন করার জন্য ছাত্র বা স্টুডেন্টদের ভূমিকা নাকি সবচেয়ে বেশি এবং জুলাই অভ্যর্থন নাকি স্টুডেন্টদেরই বেশি ভূমিকা। বিষয়টা কিন্তু এই অ্যাঙ্গেলে যদি আমরা দেখি তাহলে কিন্তু হচ্ছে না, কারণ যে বাংলাদেশে যত স্টুডেন্ট আছে শুধুমাত্র স্টুডেন্ট বা ছাত্ররা কিন্তু এককভাবে এই জুলাই অভ্যর্থন বা শেখ হাসিনাকে পতন করে নাই। কারণ ছাত্ররা হয়তো বা প্রথম দিকে এই আন্দোলনটাকে একটু বেগবান করছে, আন্দোলনটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তাদের ডেফিনেটলি ভূমিকা আছে, কিন্তু শুধুমাত্র তাদের ভূমিকা বললেই হবে না, এখানে কিন্তু সাধারণ মানুষের ভূমিকা আছে। আপনি দেখবেন শেখ হাসিনা পতনের সময় যে হিউজ অফ এমান মানুষজন ঢাকামুখী হয়েছিল এবং হচ্ছে গণভবনের দিকে যাচ্ছিল, সেখানে কিন্তু শুধুমাত্র স্টুডেন্ট ছিল না, সেখানে অনেক রাজনৈতিক দল ছিল, সেখানে সাধারণ মানুষ ছিল। সাধারণ মানুষ আমি একদম এটাকে কিভাবে বলবি আমি, সেটা হচ্ছে একদম সর্বোচ্চ মানুষ যারা আছে তারাই কিন্তু এটার সাথে একযুগ হয়ে কিন্তু এই আন্দোলনটাকে সফল করছে। তো এখন তারেক রহমান কিন্তু ক্রেডিট নিচ্ছে না, তারেক রহমান কিন্তু বলছে না যে বিএনপি কিন্তু জুলাই অভ্যর্থনের জন্য ভূমিকা পালন করছে, আবার হচ্ছে অন্য কোনো রাজনৈতিক দল পালন করছে, এরকম কিন্তু বলতেছে না। উনি বলতেছে জুলাই অভ্যর্থন হচ্ছে সবারই। এখন এনসিপি জাতীয় নাগরিক পার্টি ওরা কিন্তু দাবি করব জুলাই অভ্যর্থন তাদের অর্জন এবং তাদেরই ভূমিকা এবং তাদেরই অগ্রাধিকার বেশি। কারণ এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি কিন্তু ছাত্র আন্দোলনে যারা ছিল বা সম্মুখীন নেতারা যারা ছিল তারাই কিন্তু পরবর্তীতে এনসিপি গঠন করে। সো এনসিপি গঠন করার পর কিন্তু ওরা কিন্তু একটু স্ট্রংলি ভাবেই বলতে পারে বা বলতেছে যে জুলাই অভ্যর্থন নাকি তাদের অর্জন। এখন কোনো রাজনৈতিক দল কিন্তু এটা বলতে পারবে না, কারণ সেখানে কিন্তু বিএনপি, জামায়াত, এনসিপি, তখন তো আর এনসিপি ছিল না, তখন তো স্টুডেন্ট ছিল, সবাই একসাথে কিন্তু ইনভলভ হয়ে এই যে শেখ হাসিনা যেন আছে, শেখ হাসিনাকে কিন্তু পতন করছে। সো কোনো রাজনৈতিক দুজন বলে জুলাই অভ্যর্থন আমাদের ভূমিকা বেশি, এটা কিন্তু বলা যাবে না। সো তারেক রহমান কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করতেছে যে জুলাই অভ্যর্থন কোনো রাজনৈতিক দলের অর্জন নাই, কোনো একক পার্সন বা একক ব্যক্তির কিন্তু অর্জন নাই, এটা হচ্ছে সাধারণ মানুষ। অর্থাৎ জুলাই অভ্যর্থনের সময় রাজপথে বা সাধারণ মানুষ কিন্তু নেমে পড়েছিল এবং সাধারণ মানুষের সম্মিলিতভাবে এই প্রতিশ্রুতি হয়ে এবং সম্মিলিতভাবে এই আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার কারণেই কিন্তু জুলাই অভ্যর্থনটা কিন্তু আজকে সফল হয়েছে। তো তারেক রহমানের যে এই যে মন্তব্যটা করছে যে জুলাই অভ্যর্থন কোনো রাজনৈতিক দল বা একক ব্যক্তির অর্জন নয়, সো এটার বিপক্ষে আপনার মতামত কি?